আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয়টা হচ্ছে ভোটের আগে ইসলামকে হাতিয়ার বানানো। কথাটা শুনতে অনেকেরই খারাপ লাগবে। আসলে বাস্তবতাটা হচ্ছে এখন নির্বাচনী আচরণবিধিতে ভোট চাওয়া এবং জনগণের কাছে কোনো সাহায্য সহযোগিতা ভোটের মাধ্যমে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমরা কি দেখছি, একটা শ্রেণী দ্বিধার্সে দিন রাত বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়াচ্ছে। সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে একটা মহিলা গ্রুপকে দেখা যায় বিভিন্ন জায়গায় এরা মানে বোরকা টোরকা পরে বিভিন্ন জায়গায় এরা ভোটের জন্য মানে পালাক্রমে বিভিন্ন বাড়িতে যাচ্ছে। এবং যেহেতু এখন ভোট চাওয়া নিষেধ নির্বাচনী আইন অনুযায়ী, কোনো মানুষ যদি এটাকে বাধা দেয় বা এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে মহিলাদেরকে নিয়ে মানে এমন একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে মানে বোরকা এবং মহিলা হিজাবদারি মহিলা এগুলোকে নিয়ে এমন একটা মানে অবস্থা তৈরি করা হচ্ছে যাতে এগুলোর বিপক্ষে মানে ইসলামের বিপক্ষে কাজ করতেছে একটা শ্রেণী, এরকম একটা হাইপ তোলার চেষ্টা করছে। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে নির্বাচনী আচরণবিধিতে ভোট চাওয়া, ভোটের বিনিময়ে কিছু দেওয়া বা প্রার্থী বা তার অনুসারীরা মানুষের কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এইটা এই যে মানে একটা গোষ্ঠী খুব সুকৌশলে সুকৌশলে মহিলাদের দিয়ে এমনভাবে ভোট প্রার্থনা করাচ্ছে যেখানে বিরোধী পক্ষ বা তাদের প্রতিপক্ষ যদি এটাকে বাধা দেয়, সেটাকে তারা এমনভাবে প্রচার করার চেষ্টা করতেছে যে ইসলাম অবমাননা বা মহিলাদের অবমাননা, মানে এই ধরনের একটা হাইপ তোলার চেষ্টা করতেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এটা গভর্নমেন্টের নজরে আসছে কিনা আমি জানি না, বা নির্বাচন কমিশনের নজরে আসছে কিনা জানি না। আর নজরে আসলেও তারা চুপ কেন? আর যদি নজরে আসার পর তারা চুপ থাকে, ধরে নেব তারা সেই শেখ হাসিনার মতো একটা নির্বাচনের রাস্তায় হাঁটছে, যেটা পরবর্তী বাংলাদেশকে অত্যন্ত খারাপের দিকে নিয়ে যাবে এবং ঘরে ঘরে মানে মানুষের মধ্যে এমন বিভেদ তৈরি হবে যেটা আসলে পরবর্তী জেনারেশন বা পরবর্তী প্রজন্ম কিভাবে সামাল দিবে আমার জানা নেই। আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনার উপর মানুষ বিশ্বাস রেখেছে, আপনার উপর চূড়ান্ত বিশ্বাস রেখেছে মানুষ। আপনি সমস্ত কিছু এখনো খোলা চোখে দেখে ব্যবস্থা নিন, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান। ভালো থাকেন।